ওয়েব জি ভাইয়া। স্ক্রেপিং কি, এটা কি জানেন আপনারা? হোয়াট ইজ ওয়েব না ভাই। স্ক্রেপিং? ওয়েব স্ক্রেপিং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ইনফরমেশন কালেক্ট করা, স্ক্র্যাপিং করে ওই আপনার যেটাকে সহজ ভাষায় বলে ওই ওয়েবসাইটটাকে পোস্টমর্টেম করে ওয়েবসাইটের ভিতর থেকে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে আসা। কথা বুঝতে পারছেন? এখন ইনফরমেশন জি ভাই। ভাই, ইনফরমেশন গুলো কি টাইপের? ইনফরমেশন আপনার যে কোনো ধরনের ইনফরমেশন হইতে পারে। যেমন ধরেন আমাদের এটা হচ্ছে বিশেষ করে ইন্ডিয়াতে বা উন্নত কান্ট্রিগুলোতে হয়। ইন্ডিয়াতে বিশেষ করে হচ্ছে গিয়ে আপনার ওই যে পাত্রপাত্রী খোঁজার কিছু ওয়েবসাইট থাকে। তারপর হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে জি আমরা ভাই সোশ্যাল মিডিয়ায় আমরা কিছু পণ্য কেনাবেচা করি, সেই ধরনের ইয়াগুলো পেজগুলো থাকে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যেমন অ্যামাজন আছে, কেমন, তারপর হচ্ছে ইবে আছে, দারাজ আছে বাংলাদেশে। তারপর হচ্ছে গিয়ে আপনার এই আরেকজন ভাই বলল ওয়ালমার্ট আছে। বিভিন্ন ধরনের যে সাইটগুলো, পপুলার সাইটগুলো আছে আপনাদের পণ্য কেনাবেচা করে, এটাও হইতে পারে। তারপর হচ্ছে আরও কিছু সাইট আছে ওয়ার্ল্ডে, যেমন হচ্ছে গিয়ে বিভিন্ন আপনার স্পেশালাইজড ক্যাটাগরি ওয়াইজ কোম্পানির ইনফরমেশনগুলো থাকে। কেমন, বিশেষ করে আপনার ধরেন আমি যদি ইউএসএ দিয়ে ধরি, ইউএসএতে আপনার ইয়ে থাকে, ওই সিএ ফার্ম আছে কিছু। তো ওই সিএ ফার্মগুলোর একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে ইউএসের যত ধরনের সিএ ফার্ম আছে, যত স্টেটের মধ্যে আছে বা যতগুলো শহরের মধ্যে আছে, প্রত্যেকটা ওইখানে নিবন্ধিত। এবং ওই সিএ ফার্মের মালিকের নাম, রেজিস্ট্রেশন নাম্বার কোম্পানির, তারপর হচ্ছে গিয়ে কোম্পানির যে অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে গিয়ে ফোন নাম্বার, তারপর হচ্ছে ফ্যাক্স নাম্বার, এগুলো সব ডিটেল ওই ওয়েবসাইটে দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার কাছে একজন লোক চাইলো যে আমার আমার 5,000 ইমেল দরকার, যে ইমেলগুলো হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন সিএ ফার্মের, অ্যাজ এ এক্সাম্পল হিসাবে। তো এখন 5,000 ইমেল আপনি কি সিএ ফার্মগুলোর সাথে কন্ট্যাক্ট করে ওদের কাছ থেকে নিয়ে নিয়ে সবার কাছে যে কন্ট্যাক্ট করে বের করে ওখান থেকে একটা একটা করে কালেক্ট করে দিতে পারবেন? আপনার খুঁজতে হবে এমন একটা সাইট বা এমন একটা ওয়ে যেখানে আপনি 5,000 সিএ ফার্মের একটা লিস্ট পাবেন। ও আপনাকে একটা লিস্ট দিয়েই দিবে। যদি আপনার কাছ থেকে এরকম চায় যে তুমি আমার কাছ থেকে এই ওয়েবসাইট থেকে এখান থেকে এই টাইপের মেলগুলো কালেক্ট করে দাও, অথবা এই কোম্পানি আছে, এই টাইপের যে কোম্পানি আমার ইউএসএতে যতগুলো আছে এই সাইটের মধ্যেগুলো তুমি পাবা। ওই কোম্পানিগুলোর এমডি যারা আছে তাদের ইনফরমেশনগুলো কালেক্ট করে দাও, তাদের পার্সোনাল ইমেল, তাদের পার্সোনাল ফোন নাম্বার, এগুলো তুমি আমাকে কালেক্ট করে দাও। আপনাকে বললো 2,000 কালেক্ট করে দিতে হবে। এখন 2,000 কোম্পানির লিস্ট একটা ওয়েবসাইটে, 2,000 না, একটা ওয়েবসাইটের মধ্যে 50,000 কোম্পানির ইনফরমেশন থাকে। কথা বুঝতে পারছেন? এই যে অ্যামাজনের মধ্যে কি আপনার একটা দুইটা প্রোডাক্টের ডিটেল আছে? আর এই প্রোডাক্টগুলো কি একজন মানুষের? বিভিন্ন মানুষের প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে আপনার আপলোড দিচ্ছে। প্রোডাক্টগুলো হচ্ছে ওখান থেকে মানুষ কিনতেছে, রিভিউ দিচ্ছে। এখন একজন আপনাকে বলল যে আমার অ্যামাজনের মধ্যে এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আমার এশিয়ার মধ্যে চলে, এই প্রোডাক্টের ডিটেলগুলো আমার চাই। কি কি চাই? আমার প্রোডাক্টের নাম চাই, প্রোডাক্টের ডেসক্রিপশন চাই, প্রাইসটা কত সেটা চাই, আর মানুষ কী টাইপের রিভিউ দিছে সেই রিভিউগুলো চাই। তখন আপনি গিয়ে ওই ওয়েবসাইট থেকে স্ক্রেপিং করে এই ডাটাগুলো নিয়ে আসবেন। আপনার সিএ ফার্মের মেইল লাগবে, আপনি ওখানে ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে ওয়েবসাইটে দেখবেন যে এখানে এই ক্যাটাগরির কোম্পানিগুলো আছে, হ্যাঁ। তখন আপনি এটাকে ইন্সপেক্ট করে দেখবেন যে এই মেইলগুলো কোন ক্লাসের মধ্যে রাখা আছে। এই কোম্পানির হেডের ইনফরমেশনগুলো, কোম্পানির এমডির বা ম্যানেজিং ডিরেক্টর যিনি আছে বা চেয়ারম্যান যিনি আছে, তার ইনফরমেশনগুলো কোন হেডের মধ্যে রাখা আছে বা কোন ক্লাস আইডি দিয়ে রাখা আছে, সেই ক্লাসটাকে আপনি খুঁজে বের করবেন। দেন হচ্ছে ওই ক্লাসটাকে ধরে জাভা স্ক্রিপ্ট কোড লিখেন বা পাইথনের কোড লিখেন, যেটাই লিখেন, লিখে আপনি ইনফরমেশনগুলো বের করে নিয়ে আসবেন। দেন একটা এক্সেল ফাইলে রাখতে পারেন, একটা ওয়ার্ড ফাইলে রাখতে পারেন, বা একটা এইচটিএমএল হিসাবে এইচটিএমএল আকারে রাখতে পারেন। রেখে আপনি বায়ারকে ডেলিভারি দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? স্ক্রেপিংয়ের কাজ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেকশন করে আপনার বায়ারকে প্রোভাইড করা। আমি কি বুঝাইতে পারছি? এখন কি বুঝছেন আপনারা ওয়েব স্ক্রেপিংটা কি? জি ভাইয়া। জি ভাইয়া, আচ্ছা, এখন আমরা যে স্ক্রেপিংটা করব বা এখন যে কাজটা করতেছি সেটা হচ্ছে আমি চাইতেছি যে একটা ওয়েবসাইট নিলাম,
এই ওয়েবসাইটের এখানে একটা প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি। প্রোডাক্টটার নাম হচ্ছে কি আপনার একটা ল্যাপটপ, যার ডেসক্রিপশনে দেওয়া আছে এইচপি 14 সিরিজ 14 ল্যাপটপ। এটার মডেল নাম্বার দেওয়া আছে, এটার 4 জিবি র্যাম আছে, এটার 64 জিবি আপনার ইএমএমসি জেড ব্ল্যাক বা ডিটেল। এখানে যদি আমি ক্লিক করি ডিটেলটা পাবো, সেই জিনিসগুলো আছে। তো এখন আমি চাচ্ছি যে এই ক্যাটাগরির বা এই টাইপের ইলেকট্রনিক্স পণ্য এই সাইডের মধ্যে কতগুলো আছে সেটার প্রোডাক্টের ডিটেলটা আমি পেতে চাচ্ছি আর কি। এই প্রোডাক্টের ডিটেলগুলো বের করতে গেলে আমার কী করতে হবে, প্রত্যেকটা ধরে ধরে আমাকে এখানে কি করতে হবে, এখানে ক্লিক করলাম, প্রোডাক্টের ডিটেলে গেল, এখানে আসলাম, এসে আমি কি করলাম, এই যে এটা দেওয়া আছে, এখান থেকে আমি এটাকে কপি করলাম, কপি করে নিয়ে গেলাম। তারপরে আবার আরেকটা প্রোডাক্ট আছে সেখানে ক্লিক করলাম, আরেকটা প্রোডাক্ট আছে সেখানে ক্লিক করলাম। এখানে তো 5000 প্রোডাক্টও থাকতে পারে। আমার কি 5000 প্রোডাক্ট আলাদা আলাদা করে ক্লিক করে ইনফরমেশন গেদার করা কি পসিবল বলেন? এজন্যই আমরা এই স্ক্রেপিং করতেছি। দেখেন আমি কিন্তু জাস্ট একটা কোড লিখছি। একটা কোড কিভাবে লিখছি, আমি দেখছি যে এই প্রোডাক্টের ডেসক্রিপশনটা কোন ক্লাসের মধ্যে আছে, আমি সেই ক্লাসটাকে আগে আইডেন্টিফাই করছি। এখান থেকে ওয়েবসাইটটাকে আমি ইন্সপেক্ট করছি, প্রোডাক্টের এখানে ধরছি, ধরার পরে এই যে দেখেন এখানে যখনই ধরছি ওর প্রোডাক্টের ডেসক্রিপশনটা কিন্তু মার্ক হয়ে গেছে। তখন আমি দেখছি যে এটা কোন ক্লাসের আন্ডারে আছে। ক্লাস, এই যে ক্লাসের নামটাকে আমি কি করছি, কপি করছি। কপি করে জাভা স্ক্রিপ্টের কোড আমার জানা আছে, আমি এখানে লিখে দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম। ক্লাস নেম দিয়ে আমি কী করলাম, ওইখানে যে ক্লাস নেমটা ছিল ওই ক্লাস নেম দিয়ে আমি এন্টার চাপলাম। এই ক্লাস নেম দিয়ে যতগুলো প্রোডাক্টের ডিটেল আছে সব চলে আসছে। দেখেন এখানে 38টা মানে 38টা ডিটেল আছে। এই 38টা ডিটেল সব আমার লিস্ট আকারে চলে আসছে। এখন ডিটেলের ভিতরে কি আছে আমি তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি এই যে এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো তো আমি দেখতে পাচ্ছি না। এখন লেখাগুলো দেখার জন্য আমাকে কি করতে হবে, আমি এটাকে শুধুমাত্র বের করলাম, জানলাম যে না আসলে কতগুলো প্রোডাক্ট আমি এখানে আছে বা কতগুলো প্রোডাক্টের ডিটেল আছে আমি সেটা জানলাম। এখন আমি জানবো যে এর ভিতরে কি কি ডিটেলগুলো আছে, ডিটেলগুলো আমি বের করি। এখন কি ভাই বোঝা যাচ্ছে? হ্যালো? জি ভাই, জি ভাই, জি ভাই বোঝা যাচ্ছে। অন্য আরেকটা প্রোডাক্ট দিয়ে যদি দেখাই দিতেন হ্যাঁ, আরেকটা। এটা আগে শেষ করি। এটা যেহেতু ধরছি, এটা শেষ করে পরে আমি আরেকটা প্রোডাক্ট দিয়ে দেখাবো বা আরেকটা ইনফরমেশন জি দিয়ে ভাই, দেখাবো। আগে এটা শেষ করেন। ওকে ভাই, ঠিক আছে। সানিয়াদ ভাই কি বুঝতে ঠিক আছে। পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, যদি বুঝে থাকেন এই যে দেখেন এখন এখানে 38টা প্রোডাক্টের ডিটেল আসছে। আমি এই ডিটেলগুলোকে আপনার HTML আকারে বা টেক্সট আকারে নিতে চাই। এখন আমি একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দেই হচ্ছে কি আপনার প্রোডাক্ট ডিটেইল। প্রোডাক্ট ডিটেইল দিলাম, কেমন? আচ্ছা, উপরে যে আপনি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই 8 কি একটা কোড লিখছেন, ওটা কি আউটপুট দেখানোর জন্য? এটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে এই ক্লাসের নাম দিয়ে কতগুলো প্রোডাক্ট আমি পাবো, মানে কতগুলো প্রোডাক্টের ডিটেল পাবো আমি। এখানে দেখলাম হচ্ছে গিয়া 38টা প্রোডাক্টের ডিটেল আমি পাইছি। ভাই এই যে এখন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, এই কোডটা কি আউটপুট দেখার জন্য এটা? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার ক্লাস নেমটাকে এই যে ক্লাস সিলেক্টরের মাধ্যমে ওই ক্লাসের ডিটেলটাকে পাওয়ার জন্য জাভা আচ্ছা স্ক্রিপ্টের ভাই, কোড এটা। আমরা তো মানে ডকুমেন্ট ডট রাইট এটা শিখছিলাম। ও আচ্ছা আচ্ছা, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা। আচ্ছা, আমি আপনাদেরকে এটাও দেখাই দিচ্ছি আজকে। গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, সব কিছু দিয়ে আপনারা ডাটা কালেক্ট করতে পারবেন। এখন আচ্ছা ভাই, এইটা তাহলে শিখি নাই। হ্যাঁ, ওটাকে দিয়ে এখন আমি এই ভেরিয়েবলের মধ্যে ওটাকে রাখলাম। দেখেন এই যে আমি ইনফরমেশনগুলো এটা দিয়ে বের করছি না, এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। এখন এই ভেরিয়েবলটা দিয়ে আমি একটা লুপ চালাবো। এখানে আইসা কেউ এন্টার চাপবেন না, এন্টার চাপলে আবার এই কোডটা এক্সিকিউট হয়ে যাবে। আমি এটাকে ট্যাব দিয়ে দিয়ে নিচের দিকে আসতেছি। আচ্ছা, ট্যাব চেপে নিচে আসলাম। নিচে এসে আমি এখানে একটা লুপ চালাবো। আমরা আপনাদের ফর লুপ শিখাইছি না? জি ভাইয়া, ফর লুপ জানেন তো সবাই নাকি? জি ভাইয়া। আচ্ছা, তো ফর লুপের স্ট্রাকচারটা কি বলেন তো?
প্রথমে ইনিশিয়ালাইজ করবে, তারপর হচ্ছে হ্যাঁ, কন্ডিশন আসবে, এরপর হচ্ছে ইনক্রিমেন্ট হবে। ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই হয় হবে, কেমন? জি আচ্ছা, তাহলে জি আমি ভাই। ফর লুপের মধ্যে এটাকে রাখি, ফর লুপ চালাই দিই, ফর লুপ ফর, আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স, কেমন? ভেরিয়েবলটাকে ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে গিয়ে আপনার 0 দিয়ে, 0 থেকে কাউন্ট শুরু হবে। তারপর হচ্ছে আপনার কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন। কন্ডিশনটা দিব আমি আমার যতগুলো আইটেম আমি পাইছি এখানে, যতগুলো আইটেম পাইছি সেই আইটেমগুলোকে কোথায় রাখছি? এই ভেরিয়েবলের মধ্যে রাখছি, তাই না? দেখেন তো, প্রোডাক্ট ডিটেল ভেরিয়েবলের মধ্যে রাখছি না আমি এই আইটেমগুলোকে? জি জি ভাইয়া। আচ্ছা, জি ভাই। এখন আমি এটার লেন্থটাকে বের করব, প্রোডাক্ট ডিটেল, কেমন? প্রোডাক্ট ডিটেল ভেরিয়েবলের যে লেন্থ আছে সেই লেন্থটাকে LENGTH, লেন্থ। আমার লুপটা চলবে কতক্ষণ পর্যন্ত? প্রোডাক্ট ভেরিয়েবলের যে লেন্থ আছে এই লেন্থের আগ পর্যন্ত। দেন আমার কি হবে? আমি এটাকে ইনক্রিমেন্ট করে দিব, আই মানে এক্স প্লাস প্লাস, কেমন? ইনক্রিমেন্ট হইল মানে প্রতিবার লুপ এই ইয়াটা চালার পরে এক করে বাড়াবে সে ভ্যালু। কথা বুঝতে পারছেন কি না? এখন আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, জি ওপেনিং ক্লোজিং, এর ভিতরে আমি আমার কোডটা লিখব। দেখেন আমি কিন্তু এন্টার চাপতেছি না, আমি কি করলাম, কনসোলের মধ্যে আমি ভ্যালুগুলো নিব, কনসোল ডট লগ, এই লগের মধ্যে আসি। হুম, ভেরিয়েবলটা কি নিছিলাম? প্রোডাক্ট ডট, আচ্ছা প্রোডাক্টের মধ্যে আমি এই লুপটাকে যে চালাইলাম লুপের ভ্যালুটাকে নিব। আচ্ছা, ডট, এটাকে আমি কি আকারে চাচ্ছি? এই যে ভেরিয়েবল আমি এখানে যে আপনার লুপটা চালাইছি, এই লুপের যে ডাটাগুলো, লুপটা চালায় এই যে ডাটাগুলো সে নিয়ে আসতেছে, এটা আমি কি আকারে চাচ্ছি? এটা আমি টেক্সট আকারে চাচ্ছি, নাকি HTML আকারে চাচ্ছি, নাকি অন্য কোনোভাবে চাচ্ছি? যেহেতু আমার এটা কি, এই ইনফরমেশনটা নিয়ে আসবে সে, এইচপি, তারপর হচ্ছে 14 সিরিজ, মানে হচ্ছে গিয়ে ডিটেল নিয়ে আসবে, সেহেতু আমি এটাকে ইনার HTML আকারে চাই, কেমন? ইনার, না ইনার HTML না, ইনার টেক্সট হিসাবে চাই আমি এটাকে, মানে টেক্সট আকারে দিবে। এখন আমি যদি এন্টার চাপি, ইন্নালিল্লাহ, ভেরিয়েবল এখানে ইয়ে করলো কেন বুঝলাম না। দেখেন সবগুলো ডিটেল চলে আসছে, এই যে শাওমি, IP সিকিউরিটি ক্যামেরা, ওয়াইফাই, স্মার্ট হোম, হ্যাঁ, আউটডোর, ইনডোর, সবগুলো প্রোডাক্টের ডিটেল চলে আসছে। মাইক্রোসফট এক্সবক্স 1S 1 টেরাবাইট, এগুলো হয়তো বা কোনো প্রোডাক্টের, এই যে ফিলিপস, লুমিয়া, কেমন? HP ভাই 14 এগুলো কি সিরিজ, প্রোডাক্টের, এগুলো কি প্রোডাক্টের টাইটেল নাকি এগুলো ডিটেলস? হচ্ছে প্রোডাক্টের ডিটেলস। এই যে দেখেন, এই যে HP 14 সিরিজ, তারপর হচ্ছে গিয়া 14 ল্যাপটপ AMD, এই যে দেখেন এটা HP 14 সিরিজ, 14 ল্যাপটপ AMD 3020E, 4GB র্যাম, 64GB EMC, জেড ব্ল্যাক, মানে টোটাল ডিটেইলটাই কিন্তু এখানে একটা প্রোডাক্টের ডিটেল আপনার এখানে দিয়ে দিছে। এখন আপনি চাইলেই কি করতে পারেন, এই প্রোডাক্টের সবগুলো ডিটেল আপনার যেহেতু টেক্সট আকারে আসছে, আপনি কপি করে নেন এখান থেকে, কপি করেন এখান থেকে সবগুলোকে, কপি করে আপনি যে কোনো এক জায়গায় নিয়ে রাখেন। এক্সপোর্ট করা যায় না ভাইয়া? আপনি এখান থেকে হ্যাঁ এক্সপোর্ট করতে পারবেন।
জাভার কমান্ড দিয়ে এক্সপোর্ট করা যাবে না? জাভা স্ক্রিপ্টের ইয়ে দিয়েও করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। এই যে দেখেন এখানে আমি নিয়ে আসলাম, এখানে রাখলাম, আপাতত রাখি। তারপরে আমার আরও কোনো যদি ইনফরমেশন থাকে, এক্সকিউজ মি, ধরেন আমি এটা দিয়েই অন্য একটা ক্লাস নেম দিয়ে আমি প্রোডাক্টের প্রাইসটা চাচ্ছি, আমি এটাকে কপি করে নিই, এই পুরোটাকে, না কপি তো করাই ছিল আমার। আমি যদি প্রাইস নিতে চাই, যেমন হচ্ছে গিয়ে আপনার এখানে তো প্রাইসটা ধরতেছে না, আমি দেখি প্রাইসটা কোথায় আছে। এই যে এই ডিবের মধ্যে প্রাইস আছে, তার মানে এই ডিবটাকে আমি এক্সপ্যান্ড করি, কোনো না কোনো ক্লাসের ভিতরে তো আমার প্রাইসটা থাকবে, তাই না? এই যে এই ডিবের মধ্যেই আমাকে প্রাইসটা ধরছে ডিব, এটার মধ্যে দেখি ক্লাসের নামটা কি। এই যে ক্লাসের নামটা হচ্ছে এটা, কেমন, ডিএনই আইটেম টাইল প্রাইস। এই নামটাকে একটু আমরা মনে রাখি, একটু খেয়াল রাখেন আপনারা, দেখেন আমরা হচ্ছে গিয়ে প্রাইস ডিটেলটা এখান থেকে বের করে ফেলবো। কপি করে রাখেন ভাইয়া, মনে থাকবে এটা না। আমি আরেকটা কপি করে রাখছি, ওটা কপি করলে এটা চলে যাবে। এই ছোট জিনিস, এটা বড়টা লেখার চাইতে ছোটটা লেখা ভালো। কারণ এই যে কনসোলের মধ্যে আপনার জাভা স্ক্রিপ্ট কোড লেখাটা খুব মানে পেইনফুল একটা বিষয়, সাজেস্ট করে না কোনো কিছু, সব কিছু আপনার লিখতে হয়। ওকে ভাইয়া, স্ক্রিনশট নিয়ে রাখছি। ওকে, তাহলে আমি প্রোডাক্টের প্রাইস ডিটেলটা বের করবো এখান থেকে, আমি এটাকে ক্লিয়ার করে দিই, কনসোলটাকে ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে ক্লিয়ার দিয়ে আমি এন্টার চাপলাম, আমার কনসোল ক্লিয়ার। এখন আমি ওইটাকে ইন্নালিল্লাহ, আমার তো ওইটা চলে গেছে, আমি যে এখান থেকে ডাটা কপি করে নিয়ে রাখছি। আর যাই হোক, আমার এখানে আবার নতুন করে ইয়া করতে হবে। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ক্লাস নেম কি ছিল, ডিএনই। স্যার ক্লিয়ার করার জন্য জানি কি লিখবেন? জি জি, ক্লিয়ার করার জন্য স্যার ওই যে কনসোল। জি স্যার। কনসোলের মধ্যে ক্লিয়ার লিখে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেন, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং দিয়ে সেমিকোলন দেন, ক্লিয়ার হয়ে যাবে কনসোল। আচ্ছা, এখানে হচ্ছে আপনার প্রাইস, তাই তো? এই যে প্রাইস দিছি, দেখেন আমার কিন্তু ডাটা 39টা চলে আসছে, কে বলতেছে ওখানে আপনার HTML কালেকশন 49, মানে 39টা কালেকশন এখানে আছে। তা আমি এটা ডিটেল যদি জানতে চাই তাহলে কি করতে হবে, আমি এটাকে কপি করি এখান থেকে, ভেরিয়েবল নিলাম, একটা প্রোডাক্টের নাম দেই, মানে ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে প্রাইস, ইকুয়াল টু ওটাকে রাখলাম, কেমন? ওটাকে রাখার পরে আপনার এখানে আমি এটাকে একটু বড় করে নিই, লুপ চালাই, ফর লুপ, আমি একটা আপনার ভেরিয়েবল নিলাম এখানে আই, আয়ের ভ্যালু অ্যাসাইন করলাম 0, তারপর হচ্ছে আই লেন্থ, ভেরিয়েবলের নাম কি দিছি, প্রাইস, প্রাইস ডট লেন্থ, প্রাইস ডট লেন্থ পর্যন্ত সেই লুপটা চালাবে, তারপর হচ্ছে গিয়ে আই প্লাস প্লাস ওপেনিং, সরি ওপেনিং ক্লোজিং। আচ্ছা, এটার ভিতরেই লিখে, এত কাহিনী করার দরকার নেই। কনসোল ডট লগ, তারপর হচ্ছে আপনার
ভেরিয়েবলের নাম ছিল প্রাইস, লুপের ভেরিয়েবলের হচ্ছে নাম আই ডট, আপনি এটাকে যে কোনো ফরম্যাটে নিতে চান এখান থেকে জাভাস্ক্রিপ্টে শুধু ওই সিনট্যাক্সটা দেখবেন যে আপনি কোন ফরম্যাটে নিতে চান, ওই ফরম্যাটের ইয়াটা কোডটা কীভাবে লিখে। ইনার টেক্সট, কেমন, আমি টেক্সট আকারে নিতে চাই, সেমিকোলন দিয়ে আল্লাহর নাম নিয়ে এন্টার চেপে দিলাম। দেখেন আমার সব প্রাইস চলে আসছে এখানে, দেখছেন সব ইউএস ডলার, 389, 329, 51, 799, 26, সবগুলো ইউএস ডলার। তো আমার প্রোডাক্টের সব ইনফরমেশন আমি পেয়ে গেছি। আদার্স কোন কোনটা ইনফরমেশন, কোন প্রাইসটা কোনটা এটা বুঝবো কিভাবে? আচ্ছা কোনটার প্রাইস কোনটা এটা তো এখান থেকে আপনি বুঝতে পারবেন না। আপনার এটা বুঝতে হলে কি করতে হবে, আপনি এভাবে নিলে ডাটা উঠাইলে কাজ হবে না, সেক্ষেত্রে আপনাকে উঠাইতে হবে ব্লক, টোটাল ব্লক আকারে ডাটাটা উঠাইতে হবে। সেটা আমি দেখাই দিচ্ছি, দাঁড়ান। টোটাল ব্লক আকারে কিভাবে উঠাবেন, আপনি এই যে এখানে যখন আমি এই যে এই পার্টটুকুতে সিলেক্ট করলাম, সে কিন্তু এখান থেকে ডাটা এই ডিটেলটা দেখাচ্ছে। এরপরে গেলাম আমার প্রাইস দেখাচ্ছে। এখন আমি প্রোডাক্টের কোড নাম্বার, প্রাইস যদি দুইটা একসাথে চাই তাহলে আমাকে দেখেন এই যে দেখেন এই ক্লাসটাকে আমার ধরতে হবে, আইটেম ডিটেল ক্লাস। এই যে দেখেন এই ডিটেলটাকে ধরলে আপনার প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেল অনুযায়ী ওটার প্রাইস আসবে। কথা বুঝতে পারছেন? এটাও আপনি টেক্সট আকারে নিতে পারবেন একসাথে। দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এটা একটু মনে রাখেন। এখানে হচ্ছে গিয়ে আপনার এটার নাম হচ্ছে ডিটেইল। আমি যদি কনসোলে যাই আবার নতুন করে, সেম কোডটাই আমি আবার লিখি, ওয়েট আমি এটাকে ক্লিয়ার দিয়ে দিই। আচ্ছা এই যে দেখেন সেম কোডটাই লিখলাম আমি, প্রাইসের জায়গায় এখানে শুধু কি দিব, ডিটেইল। প্রাইসের জায়গায় দিব কি যেন, ডিটেইল না, হ্যাঁ ডিটেইল। তাহলে দেখেন ডিটেইল, আমি প্রাইসের জায়গায় ডিটেইল দিলাম। কোডটাকে যদি আমি এক্সিকিউট করি, এই যে দেখেন এখন প্রত্যেকটার এখানে ডেসক্রিপশন আছে, প্রাইস আছে, তারপর হচ্ছে অফ কত পার্সেন্ট সেটাও আছে, প্রিভিয়াস প্রাইস কী ছিল সেটাও আছে। টোটাল ব্লকের যত ইনফরমেশন আছে প্রোডাক্ট ওয়াইজ সবগুলো আপনি কিন্তু পেয়ে গেছেন এখানে। দেখেন এই যে জেনুইন লেদার ব্যান্ড স্ট্র্যাপ ফর অ্যাপল ওয়াচ সিরিজ হচ্ছে গিয়ে আপনার 6543 এসি, সব ডিটেল আছে এখানে। আপনি একেবারে ব্লক আকারে পেয়ে গেছেন, এক একটার আলাদা আলাদা ডিটেল, তারপর হচ্ছে আলাদা আলাদা প্রাইস, অফ টফ যা আছে সব কিছুই একসাথে পাইছেন। কথা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, ধরনের ফ্লেক্সিবিলিটি বা সুবিধাটা হচ্ছে কি, আপনি যে স্ক্রেপিং ফাইলগুলো নিচ্ছেন, ফাইলগুলো নিয়ে সরাসরি আপনি একটা সিএসভি ফাইল আকারে এটাকে এক্সপোর্ট করাইতে পারবেন, একটা এক্সেল ফাইল আকারে এক্সপোর্ট করাইতে পারবেন, একটা ওয়ার্ড ডক ফাইল হিসাবে এক্সপোর্ট করাইতে পারবেন, এইচটিএমএল ফাইল হিসাবে এক্সপোর্ট করাইতে পারবেন। আর এই কাজগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে একটু আপনার ঝামেলা পোহাইতে হবে, সেক্ষেত্রে আরও কিছু কাজ করতে হবে আপনাকে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে দেখেন স্ক্রিপিংয়ের আরও কিছু কাজ আমি আপনাদেরকে দেখাই, এখানে কি কি চাইছে তারা। এখানে কি চাইছে দেখেন, সেলস অ্যান্ড রেন্টাল ডিটেলস। আমি যদি জবের ডিটেইলে যাই, আমাকে হয়তো বা বলবে যে ইয়া করার জন্য, জবের ডিটেইলটা দেখেন কি কি রিকোয়ারমেন্টগুলো দিছে সে এখানে। প্রোগ্রাম শুড বি কনফিগারেবল দ্য ফিল্টার স্ক্র্যাপিং রেজাল্ট বেসড অন কি অ্যাট্রিবিউট সাচ এস প্রাইস। এই যে দেখেন কি কি চায় ওরা, কি কি চাইছে, প্রাইস, প্রপার্টি টাইপ, তারপর হচ্ছে গিয়ে আপনার বেডরুম সাইজ, কান্ট্রি, তারপর হচ্ছে গিয়ে রিজিয়ন, সিটি। এখন এখানে কিছু লিঙ্কও তারা দিয়ে দিবে আপনার যে ইয়েগুলো, আচ্ছা লিঙ্কটা হয়তো বা জব ইয়ে করার পরে দিছে বা দিয়ে দিবে আর কি তারা।
তো একটা সাইটের তারা লিঙ্ক দিয়ে দিবে, এক বা একাধিক সাইটের লিঙ্ক দিয়ে দিবে, সেখান থেকে আপনাদের এই যে এইসব জিনিসগুলো উঠায় নিয়ে আসতে হবে। এখানে কিন্তু ভাই কোনো জটিল বা কঠিন কোনো কাজ নেই, কথা বুঝতে পারছেন? আপনি যদি পারেন কাজগুলো স্ক্রিপিং করে এখান থেকে উঠায় নিয়ে আসতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে কাস্টম প্রজেক্ট, এখানে সবই স্ক্রিপিংয়ের কাজ। এটা আওয়ারলি নিড সাইট ফরে আপনার ইন্ডাস্ট্রিজ হসপিটালস কী কী লাগবে এখানে দেখেন। এটা গুগল শিটের মধ্যে কিছু ইনফরমেশন দিতে হবে। কি কি দিতে হবে? ইন্ডাস্ট্রি, ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর হচ্ছে স্টেট, জিপ কোড, টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল, হোয়াটসঅ্যাপ, এই ডিটেলগুলো আপনাকে দিতে হবে। তো এগুলো আপনার কাছে যদি ইয়ে থাকে, এটা কি বলে, রিসোর্স থাকে বা কোনো ওয়েবসাইটের ডিটেইল আপনার কাছে থাকে, সেখান থেকে স্ক্রেপিং করে এই জিনিসগুলো বের করতে পারবেন না। এই যে দেখেন কি চাইছে, লাস্ট নেম, ফার্স্ট নেম, তারপর হচ্ছে ইমেল, ফোন নাম্বার, লিঙ্কডইন ইউআরএল, হোয়াটসঅ্যাপ, একই জিনিস। এখানে দেখেন এই যে সেম কাজ, হিউজ কাজ আছে, হিউজ। স্ক্রেপিংয়ের কাজের অভাব নেই, জবগুলো এখনও আপনার ওপেনিং আছে এখানে। এই যে দেখেন এখানে কি কি চাইছে, কান্ট্রি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, ইউজার, কন্টেইন। আচ্ছা, এখান থেকে তার উঠাইতে হবে টোটাল কমেন্টস উইথ ডাটা, সবগুলো কমেন্ট ডাটা সহ উঠাইতে হবে, টোটাল অ্যাক্টিভ টাইম, অল টার্মস। আচ্ছা, এখানে আরও কিছু বিষয় আছে, এই যে দেখেন আমি যদি এখানে জব সার্চ দিই আরও কিছু, ইউজিং জেএস, জাভাস্ক্রিপ্ট। এই যে আপওয়ার্ক স্ক্রিপিংয়ের জবের অভাব নেই, অভাব নেই। শুধু আপনি চাইলে যে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, সেটাও করতে পারবেন। এই যে দেখেন 5000 প্রাইস চাইছে, 5000 রেকর্ডের ডাটা চাইছে সে। তো 5000 রেকর্ডের ডাটা, সে তো আপনাকে রিসোর্সটা দিয়েই দিবে, রিসোর্সটা দিয়ে দিবে না যে তুমি এখান থেকে এই ডাটাগুলো নাও। এই দেখেন এগুলো সাধারণত আপনার আওয়ারলি কাজ, তো মোটামুটি একটু টাইম নিয়ে করতে হয়, আপনাদের টাইমও দিবে তারা। এই যে স্ক্রিপিং প্রজেক্ট, স্ক্রিপ্টের লিস্ট অফ ওয়েবসাইট ফাইন্ডিং স্পেসিফিক ইনফরমেশন, ইউ উইল বি প্রোভাইড দ্য উইথ ক্লিয়ার ইনস্ট্রাকশন, প্লিজ সাবমিট কোড অ্যান্ড টাইমলাইন টু ফিনিশ। স্ক্রিপিং জব, ওরে বাবা অনেক দিন আগের দেখা যায়, হিউজ পরিমাণ কাজ আছে। আপনি যদি ইয়ে চান, এটা কি বলে, ফাইবারে চান, ফাইবারেও পাবেন, পিপল পার আওয়ারে পাবেন, তারপর হচ্ছে গিয়ে freelancer.com-এ পাবেন, সব জায়গা থেকেই পাবেন। দেখেন আমাদের ডাটাগুলো উঠাইতে কি খুব বেশি সময় লাগছে? আমার কাছে একটা ওয়েবসাইট ছিল, ভাইয়া জি জি, ভাইয়া বায়ার যদি পাইথন দিয়ে সে স্ক্রেপিং করে দেওয়ার কথা বলে নাই কিন্তু, ওখানে কাজ ইয়াটা কেটে দিছি না, পাইথন দিয়ে সে একটা, আপনি স্ক্রেপিং করার জন্য একটা স্ক্রিপ্ট লিখে দিতে বলছে। স্ক্রিপ্ট আপনি দিবেন, সে ডাটা কালেক্ট করবে, মানে হচ্ছে কি আপনার তাকে একটা ইঞ্জিন বানাই দিতে হবে, মানে এটার কি বলে, একটা সিস্টেম বানাই দিতে হবে তাকে। আর স্ক্রিপ্টিং এর কাজ যেটা আপনাকে দিবে, হ্যাঁ, তাকে আপনি একটা সিস্টেম বানাই দিবেন বা স্ক্রিপ্ট লিখে দিবেন, যেটা সে রান করাবে, আর হচ্ছে গিয়ে ডাটাগুলো সে অটোমেটিক পেয়ে যাবে। এখন সে কন্টিনিউয়াসলি তার ডাটা দরকার, এখন আপনি একটা ওয়েবসাইট থেকে তাকে 5000 ডাটা উঠাই দিলেন বা 10টা ওয়েবসাইট থেকে দিলেন, 2 মাস পরে তার আরও ডাটা লাগবে, তখন কি সে আবার আপনাকে নক করবে? মানে এসব কাজ যারা হচ্ছে গিয়ে র্যান্ডমলি করায়, আরও যে যারা একবার করাইছে বা আমার একবার লাগছে আর লাগবে না, সেক্ষেত্রে আপনাকে বলে দিবে যে তুমি আমাকে এই ডাটাগুলো কালেকশন করে আমাকে দাও, সে ঝামেলায় যেতে চায় না। আর এগুলো সাধারণত আপনার কাছে কারা চাইবে? এই যে পাইথন দিয়ে যারা চাইছে, এটা চাইবে যারা ডেভেলপার। মনে করেন আমি একজন ডেভেলপার, আমার কাজ করার মতো এখন সময় নেই, আমার কাছ থেকে কেউ একজন চাইছে, তো আমি একটা ইঞ্জিন আমি বানাইতে পারতেছি না, আমি অন্য
ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি। সিম্পলি ধরেন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আমি পাইথন জানি না, তখন আমি একটা জব পোস্ট করে দিব যে আমাকে কেউ এরকম একটা ইয়ে বানাই দাও, সিস্টেম বানাই দাও, যেটা দিয়ে আমি কন্টিনিউয়াসলি ডাটা কালেক্ট করতে পারবো। আমি কি বুঝাইতে পারছি ভাই? বড় হ্যাঁ। তো হয় না ভাই, এখন এতটুকুই। এন্টার চাপবেন না, এন্টার না চেপে আপনি একটা লুপ চালান এখানে, ফর লুপ। ট্যাব দিয়ে নিচে নেমে আসেন, ট্যাব চাপেন, ট্যাব চেপে নিচে নেমে আসেন। ট্যাব হ্যাঁ, ট্যাব বাটন চাপেন আপনার কিবোর্ডে। স্পেস হলো স্যার, নিচে আসলো না। আসবে, ট্যাব চাপেন আপনি, আসবে, বারবার চাপেন। হ্যাঁ স্যার আসছে। আচ্ছা, এখন ফর লুপ চালান, একটা লুপ চালান। জাভাস্ক্রিপ্টের লুপ যেভাবে শিখাইছি জাস্ট ওভাবেই লুপটা চালান, ওটাকে কনসোলের ভিতরে আউটপুটটা নেবেন আপনি ইনার টেক্সট হিসাবে। আর হ্যাঁ, এর ভিতরে একটা ভেরিয়েবল দেন। স্যার ওই যে বিডিডিটা দেবো তাই না? জি না, ভেরিয়েবল এটার ভিতরে ডিক্লেয়ার করতে হবে না, আপনি আই এক্স ওয়াই জেড যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে ওটা ভ্যালু অ্যাসাইন করে দেন সরাসরি, তাহলে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না। না, 12টা আছে সম্ভবত।